আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই। সেটা হচ্ছে আমার পরিচিত যারা ই-কমার্স বিজনেস করছে, দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়াতে অ্যাড রান করে তাদের বিজনেস কন্ডাক্ট করে আসতেছে। তাদের থেকে ইদানিং একটা কমপ্লেইন শুনি যে আগে অনেক সেল আসতো, ইদানিং সেল খুব ডাউন করছে, বা আগে প্রতিদিন 30, 40, 50টা অর্ডার আসতো, ইদানিং প্রতিদিন 5টা 7টা আসে, বা 3 4 দিন পর পর অর্ডার আসে। তো তখন আসলে আমি আমার আগ্রহ কৌতূহলের জায়গা থেকে তাদের কিছু বিষয় দেখার এবং জানার চেষ্টা করলাম। তো অ্যাড ক্যাম্পেইন করার প্রসিডিউর আমার কাছে অনেকটা ঠিক লেগেছে, কিন্তু আমি যখন তাদের কন্টেন্টগুলো দেখলাম, যে কন্টেন্টগুলো দিয়ে তারা অ্যাড রান করে থাকে, তো আমার কাছে খুবই বেসিক লেভেলের মনে হলো। তো তারপর আমি শেয়ার করলাম তাদের সাথে যে কন্টেন্টগুলো কেন এত বেসিক লেভেলের। যেহেতু এখন মার্কেটে খুব কম্পিটিশন, দেখা যায় সবাই যেহেতু ঘরে বসে অনলাইনে বিজনেস করতে চায়, যে একই পণ্য অনেক অনেক অনেকজন বিক্রি করতেছে। তো সবারই প্রায় গদবাঁধা মার্কেটিং, একই টাইপের স্ট্যাটিক বা একই টাইপের ভিডিও কন্টেন্ট। তো সেই ক্ষেত্রে এত বেসিক লেভেলের কন্টেন্ট দিয়ে সেল বাড়ানো বা আগের মতো সেল ধরে রাখা, যখন কম্পিটিশন ছিল না সেই সময়ের মতো সেল ধরে রাখা কঠিন। তো আমি যখন এই কথা বললাম, তখন আমি তাদের থেকে তারা বলল যে আমরা তো সবসময় এইভাবেই পোস্ট বা কন্টেন্ট রেডি করে পোস্ট করি, অ্যাড কেমে চালে সেল আসে। তো তখন আমি তাদের বলার চেষ্টা করলাম, আমি যতটুকু জানি আমার জানার জায়গা থেকে আসলে পরামর্শ দেওয়ার ট্রাই করলাম, যে মানুষের এখন সময় খুব কম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সময় দেয়া লাগে, ফেসবুক রিলস, ইউটিউব শর্টস, টিকটক, ইনস্টাগ্রাম রিলস। তো মানুষ খুব দ্রুত একটার পর একটা পোস্ট শুধু দেখে যায়। তো এই ক্ষেত্রে যদি আমি আমার অ্যাড ক্যাম্পেইনে বা আমার যে অ্যাড পোস্টটা আছে সেখানে যদি আমার কাস্টমার বা ক্লায়েন্ট বা গ্রাহক যারা, তাদেরকে যদি আমি এঙ্গেজ করতে চাই, তাহলে অবশ্যই আমার কন্টেন্টের শুরুতে এরকম কিছু দেয়া লাগবে যেন ওই যে দ্রুত তারা দেখে যাচ্ছে, এর মধ্যে শুরুতেই তারা আমার কন্টেন্টের প্রতি আকৃষ্ট হয়, এখানে তারা অ্যাটাচ হয়। তো এই জন্য কি আমাদের হুকটা খুব ক্যাচি একটা হুক দেওয়া লাগবে, অ্যাট্রাকটিভ একটা হুক দেওয়া লাগবে, যেন শুরুতেই এটা মানুষকে অ্যাট্রাক্ট করে এবং এখানে আটকে রাখে। তো মানুষ যখন আমার একটা কন্টেন্ট বা একটা ভিডিওতে একটু সময় নেবে, একটু দেখবে, তখন অটোমেটিক্যালি এই মেটার অ্যালগোরিদম কিন্তু আমার অ্যাডটা আরও কম খরচে, আরও কম অ্যাড বাজেটে আরও বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু আমার অ্যাডটা অবশ্যই কারো না কারো, কিছু মানুষের একটা সময় নিয়ে দেখতে হবে, আর সেজন্য প্রয়োজন হুক। তো এই জন্য আমি আজকে কথার সারমর্ম হচ্ছে, হুক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, ধরেন আমি এখানে এসে যে আমি একটা লাঞ্চ বক্স বিক্রি করি, তো আমি বললাম যে আপনার টিফিনের জন্য লাঞ্চ বক্স দরকার, আমরা লাঞ্চ বক্স বিক্রি করছি, শেষ, বেসিক হুক। কিন্তু আমি যদি এভাবে বলি, টিফিনে খাবার নিয়ে যান, খাবার ঠান্ডা হয়ে যায়, আমাদের লাঞ্চ বক্স দিচ্ছে আপনাকে সেই সমস্যার সমাধান। অথবা ধরেন আমি ফেস ওয়াশ বিক্রি করি, তো আমি বললাম যে আমরা নতুন ফেস ওয়াশ নিয়ে আসছি, এটি খুবই উপকারী। কিন্তু এইটা না বলে আমি যখন বলবো যে মুখ ধোয়ার 1 ঘন্টা পরেই ফেস তেলে হয়ে যায়, ব্যবহার করুন আমাদের ফেস ওয়াশ, ফেসকে রাখবে সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য যেভাবে বলা যায়। তো এই ধরনের হুকগুলো দিলে কি মানুষ আসলে প্রবলেমের সলিউশন খুঁজে, সলভটা খুঁজে। তখন মানুষ আকৃষ্ট হয়, হ্যাঁ আমার তো এই সমস্যা হয়, যে হ্যাঁ আমার তো অফিসে লাঞ্চ ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ আমার তো মুখ বারবার অয়েলি হয়ে যায়, তেলে হয়ে যায়। তখন কি মানুষের সমস্যাগুলোকে যখন আপনি রিচ করতে পারবেন, বা মানুষের চাহিদাগুলোকে যখন আপনি রিচ করতে পারবেন, তখন মানুষ আপনার সাথে এঙ্গেজ হবে, তখন আপনার সাথে অ্যাটাচ হবে, আপনার একটা লম্বা সময় দেখবে, তখন হয়তো আপনার থেকে অর্ডার করবে। এবং এই যে সে আপনার একটা দেখছে, এ দ্বারা মেটার অ্যালগোরিদম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম, আরও অন্যান্য যারা গ্রাহক আছে তাদের কাছে আপনার অ্যাডটা পৌঁছায় দিবে। তো সব কথার এক কথা হচ্ছে,
আপনারা হুকটা খুব আকর্ষণীয় এবং ক্যাচি দেওয়া লাগবে, এবং এই হুক নিয়ে স্টাডি করতে হবে। শুধু জিপিটি দিয়ে, জেমিনাই দিয়ে হুক বানায় ছেড়ে দিলাম হবে না। নিজের মতো করে যে না, আমি এই প্রোডাক্টটা সেল করতেছি, আমি যদি কাস্টমার হই তাহলে এই প্রোডাক্টের কী কী সমস্যা বা কী কী গুণ আমাকে আকৃষ্ট করবে, একটু রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস করে হুক দিলেই ইনশাআল্লাহ আপনার অ্যাডগুলো আরও ক্যাচি হবে, অ্যান্ড আপনার কাস্টমারও আগের মতোই ফিরে আসবে, আগের মতোই বিক্রিটা আপনার বেশি হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।